আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি, কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য, ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? আপনাকে কারণ জানা, আমার প্রাইভেট গাড়ি দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য। আমার আমি নিচ্ছি না, তাহলে আমি তো দেবো না। আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন। দাদা ভাই, আপনি কোন জায়গায়, কোন জুরিসডিকশনের লোক? ডানলাপ ট্রাফিকের আছে। ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই আপনার। আরে আপনার রিকুইজিশন, আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? আপনি এইভাবে গাড়ি চালান তো, এটা ইয়ার কি হচ্ছে নাকি একটা রাস্তার মধ্যে? উত্তেজিত আপনি এভাবে, তাহলে আপনি গাড়িটা থামালেন কেন? কি অপরাধ আমার? এটা নিয়ম। আমার অপরাধ কি? আপনাকে অপরাধ, তাহলে গাড়িটা থামালেন কেন? বলছি তো দেবো না গাড়িটা। আরামসে, মুশকিল। অপরাধে কিছু করেন না আপনি। কি সমস্যা? আপনাকে বলেছে আপনি গাড়ি চেয়েছেন, আমি গাড়ি দেবো না, এবার কি করবেন আপনি? এইভাবে আপনি গাড়ি না, এইভাবে হবে না, এইভাবে সব ভুলে যান। আমি গাড়িটা প্রাইভেট, নিজে গাড়িটা কিনেছি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি গাড়িটা আটকালেন কেন? সবাই কি অপরাধ? অপরাধ কিছু করেন। আমি গাড়ি দেবো না, কি করবেন? কথা বলা হয় না, আমি গাড়ি দেবো না, কি করবেন? আমি গাড়ি দেবো না, কি করবেন? নিয়মটা মানতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশন এইভাবে হয়ে হতে পারে না, ইলেকশন হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন। আপনি উত্তপ্ত হবেন না এইভাবে। আপনি বলুন কি আমার করা কাজের যায়? জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অলরেডি নেওয়া হয়েছে। আমি গভর্নমেন্টের কাছে আমার নিজের গাড়ি দেবো না, আমার কাজ আছে, আপনি কি করবেন করুন। করার কিছু নেই, আপনাকে আপনি বলছি ছাড়ুন আমাকে। ছেড়ে দেবো তো, ছাড়ুন। ব্যাপারটাকে শুনতে হবে তো। আপনি আমি আগ্রহী নই। মিডিয়া করছেন, এত আমি হাঙ্গামা করছেন, শুনতে আগ্রহী নই, আপনি বলুন। এটা প্রসিডিওর। না, আমি আপনাকে ইলেকশনের জন্য গাড়ি গাড়ি দেবো নেওয়া না। হয়, এইভাবে আমি নেওয়া হয়। গাড়ি দেবো না, আপনি কি করবেন করুন। আপনি দেবেন না বললে দেখুন, সেটা আপনার কাজ দেখাতে হবে যে আমি এই কারণে দিচ্ছি আমার না। কাজ আছে, আমার কাজ আছে। প্রত্যেক ব্যক্তির তো কাজ আছে, হ্যাঁ, তা আমি দেবো তার না। কাজ নেই, আমি দেবো না এর গাড়িটা। মধ্যেও এটা করতে হবে। আমি গাড়িটা আপনি জোর করবেন? এটা কি রুলে লেখা আছে? এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ? ইলেকশনটা কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, আপনি কি আপনি করবেন? দেখুন, আপনাকে উত্তপ্ত হবেন না। আপনার কাজে যে আপনাকে- অসুবিধা হচ্ছে, আপনাকে- ক্ষতিপূরণটা কে দেবে? আমি একটা কাজে যাচ্ছি, আমার সেখানে দেরি হচ্ছে, ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ কেমন কিছু আপনি আটকালেন কেন গাড়িটা? আপনি গাড়িটা গাড়ি আটকালেন নেওয়ার কেন? জন্য আটকানো হয়েছে আপনাকে। কেন? আমি তো দেবো না বলে দিলাম তো অনেকক্ষণ আগে। এইভাবে আপনি বলছেন কেন? তাহলে কিভাবে বলছেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আপনি বাড়িতে চিঠি পাঠান। এইভাবে নয়, তাহলে কিভাবে এইভাবে হয় না। এটা কিভাবে হয়? এইভাবে রাস্তা থেকে রাস্তা থেকে ক্যাপচার করা হয়, এটা কি গুন্ডামি? রাস্তা থেকে ক্যাপচার করা হয়, বলবেন না। তাহলে আপনি আটকাচ্ছেন কেন? গুন্ডামি করে আপনি আটকাচ্ছেন কেন গাড়িটা? ইলেকশনের জন্য নেওয়ার জন্য। আরে দেবো না বলছি তো। আপনার উত্তপ্ত আপনি আপনাকে দেবো না আমি গাড়িটা, আপনি কি আমাকে করবেন? নয়, আমাকে নয়, এটা গভর্নমেন্টকে দেবেন। না, কেন দেবো? আমি নেবো না, আমার কাছে আমি দেবো না, কি করবেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আমি দেবো না, রুলটা দেখান আমাকে। আমি কি আমাকে বললাম? উল্টা এটা দেখান। তো কি এটা কি আপনি রয়েছে? requisition এটাই তো, দেখান। এটা না, এভাবে গাড়ি নেওয়া যায় না। এভাবে গাড়ি নেওয়া যায় না। আপনি কোথাকার ট্রাফিক গার্ড? বললাম তো, ডানলাপ ট্রাফিকে বললাম তো। আপনার কমিশনারেট কে কোথায়? এত মিডিয়া করে। ব্যারাকপুর তো? হ্যাঁ, আপনি ব্যারাকপুর তো? হ্যাঁ। ঠিক, আপনার নামটা? আমার নাম হাসিম শেখ। হাসিম শেখ, হ্যাঁ, বলুন। ঠিক আছে। বাকিটা আমি ব্যারাকপুর পুলিশ হ্যাঁ। কমিশনারেটে বলবো। সিগন্যাল খুলে দিয়েছে, এবার আমি গাড়িটা স্টার্ট করব। ঠিক আছে, চলুন। একটা যদি কেস আসে, হ্যাঁ। তাহলে হাসিম শেখ আপনার নামে আমি কমপ্লেন আপনার করব। নামে আমি করতে বাধ্য হবে। এবার যান আপনি করুন, যেভাবে যান threat করুন, দিচ্ছেন, যান আপনি করুন। করতে পারেন না। যান করুন। আপনি threat দিতে পারেন না। কি threat দিচ্ছি? আপনি গাড়িটা আপনাকে obstruct কোনো করলেন illegal কেন? কোনো কাজ কথা বলা হয়নি। আপনি obstruct করলেন আপনাকে কেন? না। আপনি obstruct করলেন কেন? এইভাবে নেওয়া হয়। আমার অপরাধ কি? গাড়িটা- সিগন্যাল অপরাধ- পড়া কোনো আছে। অপরাধ নেই তো। গাড়ি সিগন্যাল আপনাকে মানছি। কেউ বলেনি তাহলে আপনি আমার আটকালেন কেন? ওইভাবে- আটকালেন কেন? ওই জন্য আপনার আটকানো আপনাকে হয়নি। শুরুতে বললাম যে গাড়িটা আমি দেবো না। আপনি থ্রেট দেবেন না। তাহলে আপনি আমার আটকালেন কেন? হ্যাঁ? আটকালেন কেন? এটা গভর্নমেন্টের অর্ডার হয়েছে। কি order? এটা আমার জন্য নয়। অর্ডারটা দেখান। আপনি কি বললাম? আপনি রিকুইজিশন স্লিপার অর্ডার এক না, অর্ডার দেখান। আরে দাদা ভাই, এইভাবে আপনি order দেখান। এইভাবে হয়ে এসছে। আপনি order দেখান। ইলেকশনটা এইভাবেই হয়। অর্ডার দেখান। মিডিয়া করে আপনি ভাবছেন আপনি না, order দেখান। বাহাদুরি করে দেখাবেন। একদম বাহাদুরি আমার করছেন। কাজ নয়। এটা দেশের এটা জনগণের ভোট। আমার পার্সোনাল কাজ না। তাহলে আপনি ভাবছেন থামালেন মিডিয়া কেন? করে অনেক কিছু হয়ে যাবে অনেক নাকি? কিছু হয়ে যাবে। এটা আমার কাজ দেখুন না নয়। কি হয়। হ্যাঁ, ঠিক আপনি আছে। দেখুন না কি হয়। ফোনটা দিয়ে শব্দে। আপনি ডাকুন, আপনার কত বড় অফিসার আছে আপনি ডাকুন। কত বড় অফিসার না? তাহলে যেটা কোথায়? রুল সেটা কোথায় রুলে লেখা আছে ব্যক্তিগত গাড়ি যেটা নিয়ে যাওয়া যায়? rules আছে সেটা- কোথায় লেখা আছে যে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়? উত্তপ্ত আর হবে না। 1 মিনিট আমি দাঁড়াবো না, আমি সিগন্যালটা খুলবে চলে যাবো। এই গাড়ি ছবি ছেড়ে দেবো। কিসের জন্য ছবি তুলবো? কিসের জন্য গাড়ির ছবি তুলবেন? কি জন্য ছবি আপনি তুলবেন? আমার ছবি তুলছেন, আমি ছবি তুলবো না। না, আমার রাইট আছে। আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট। আমার রাইট নেই। হ্যাঁ, না, আমার আপনার রাইট right নেই। নেই। আমার রাইট নেই। না, আপনার right আমার নেই। কোনো রাইট নেই। আপনি অসভ্যতা করেছেন আমার সাথে। তাই আপনি অসভ্যতা আপনি করেছেন আমার টোটালি সাথে। মিসবিহেভ, টোটালি মিসবিহেভ করেছেন আপনি। আপনি যা করছেন, আপনি আগে ডাকুন আপনার অফিসার। আপনি রাখুন স্যার। আপনি অফিসারকে ডাকুন। আপনি এরকম ভাবে মিডিয়া করছেন বিনা মতলবে, তখন করে দেবেন। হ্যাঁ, করবো তো। এটা আমার কাজ নয়। আপনি সরকারের টাকায় মাইনে পাচ্ছেন, হ্যাঁ, অবশ্যই পাচ্ছি তো। পাবলিককে হ্যারাস করছেন। না, এটা harassment নয় এটা। তাহলে এটা কি harassment নয় এটা এটা। কি ভদ্রতা? এটা লিগ্যাল। কি legal? লিগ্যাল। কোথায় আইনে লিগ্যাল লেখা? প্রসিডিউর এটা। কোথায় আইনে আইন লেখা আছে? অবশ্যই আছে। ও, দেখান এটা আইনটা আমি কোথায় পেলাম? এটা আমি কোথায় আইনটা পেলাম? দেখান। এটা কি আমার বাড়ির কাগজ এটা? এটা requisition হ্যাঁ, এটা এটা order এটা না। গভর্নমেন্ট ইস্যু এটা। না, এটা order গভর্নমেন্ট না। পেপার ইস্যু। এটা order নয়। গভর্নমেন্ট পেপার আপনি ইস্যু। আইনটা জানুন। আপনি ভালো জানুন। আপনি আইনটা অনেক জানুন। কিছু জেনে গেছেন আপনি। অনেক জেনে গেছি জানুন, আমি। জানা আপনি আইনটা দরকার। জানুন। আপনি জানবেন না কেন? আপনি আইনটা জানুন। আপনার জানার প্রয়োজন আছে। আপনার অফিসারকে ডাকুন। আমি তো অফিসার। কে অফিসার? এটা কি এটা? না, আপনার superior এটা অফিসার না এটা? আপনি সুপিরিয়রকে ডাকুন। উত্তপ্ত হয়ে ভিডিও করে লাভ নেই, আপনি ঠিক আছে? superior কে ডাকুন। আমার পার্সোনাল কাজ নয়। আরে দেবো না বলেছি তো, আপনি কি করবেন? সময়
দেখুন, আজকে একেবারেই এটি অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয়ে একদম সকালবেলা মানুষ যখন কাজে যায় তারা তো একটা দিন শুরু করে, তো সেইভাবে এবার অভিনয়টা তো আমাদের এক রকমের কাজ এবং পেশা এবং সাধনা। এবার বিষয় হচ্ছে সকালবেলা মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ আমি আমার বাড়ি থেকে যাত্রা শুরু করি। আমার সোদপুরে আমার বাড়ি এবং আমার গন্তব্যস্থল ছিল গড়িয়াতে, যেখানে আমার শুটিং চলছিল। এবং রথতলা ক্রসিংয়ে হঠাৎ আমার গাড়িটিকে সিগন্যালে আমরা দাঁড়াই এবং গাড়িটিকে ডাকা হয়। এবার জেনারেলি এখন এই নাকা চেকিং বা এগুলো যেহেতু রাস্তায় নিয়মিতভাবে হয় এবং আমি তাতে মোটেই কোনো আপত্তি জানাই না, আমি গাড়িটা আমার চালককে বলি বাঁদিকে দাঁড় করাতে। তো আমরা বাঁদিকে দাঁড়াই, তারপরে আমি জানতে চাই যে কী ব্যাপার, কারণ আমরা সিট বেল্ট পরে আছি, সিগন্যাল মেনে চলেছি, আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, যদি পলিউশন টেস্ট বা ইত্যাদি থাকে, আর আমার নিজের নামে গাড়ি, সেই কার্ড টার্ডও আমার কাছে রয়েছে। তো আমি জানতে চাওয়াতে আমাকে একটা রিকুইজিশন স্লিপ দেখানো হয়, দেখিয়ে বলা হয় যে নির্বাচনের জন্য গাড়িটি দরকার। তো আমি তাতে বলি যে দেখুন, আমার তো কাজকর্ম রয়েছে, আমি এইভাবে গাড়িটি দিতে রাজি নই। তো তাতে যে অফিসার ছিলেন, যাকে আমি ভিডিও রেকর্ড করি, তিনি কোনোভাবেই সেটা শুনতে চান না। তিনি বলেন যে না, এটাই নিয়ম, এটা নিতে হবে। এবার ঘটনা হচ্ছে আমি নিয়মটা জানি এবং আমি তখন তাকে বলি যে আমার গাড়িটা যে আপনি নিতে চাইছেন, এরকম রাস্তায় জলদস্যুর মতো পাকড়াও করে আপনি তো আমার গাড়িটা এভাবে হাইজ্যাক করে নিতে পারেন না। এর কিছু নিয়ম রয়েছে। প্রাইভেট গাড়ি যে নেওয়া যায় না তা নয়, আসলে মানুষের কাছে আইনটা আমাদের তো জানানো হয় না এবং মানুষ কাগজ কলম আইন আদালত দেখলে একটু ভয় থাকেন। সেই জন্য আমাদের দেশে এবং জনগণের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব রয়েছে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে একথা বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে প্রাইভেট গাড়ি একদম ব্যবহার করতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার একটা প্রসেস রয়েছে। প্রসেসটা কি? কলকাতা হাইকোর্ট 2006 সালের একটি গুরুত্বপূর্ণ জাজমেন্টে একথা স্পষ্ট করেছিলেন যে যেহেতু ব্যক্তিগত কোনো গাড়ি, ধরুন আমি গাড়ি কিনেছি, আমি গাড়ির মালিক, আমি গাড়িটা চালাচ্ছি, আমি তো কোথাও ভাড়ায় খাটাচ্ছি না বা সাবটেনেন্ট করছি না। কিন্তু ইলেকশন কমিশন যখন আমার থেকে গাড়িটাকে নিচ্ছে তখন সে একরকম ওটা ভাড়ায় খাটাচ্ছে এবং আমাকে তার বিনিময়ে সে একটা ধরুন কম্পেনসেশন দিচ্ছে। তো তখন হাইকোর্ট এটা ক্লারিফাই করেছিল যে যেহেতু প্রাইভেট গাড়ি ভাড়ায় খাটানো যায় না, তো সেই কারণে সরাসরি এই ব্যক্তিগত গাড়িকে একদম চাইলেই নিয়ে নেওয়া যায় ক্রোক করে, এই কনসেপ্টটা খুব একটা নিয়ম সিদ্ধ নয় বা আইন সিদ্ধ নয়। এরপরে কলকাতা হাইকোর্ট আরও ক্লারিফাই করে যে আমাদের যে প্রাইভেট গাড়ি কোন সময় নেওয়া হবে। সবার আগে সরকারি গাড়িগুলিকে নেওয়া হবে। সরকারি গাড়িগুলি যদি সংখ্যায় শূন্য হয়ে যায় বা কমে যায় তার সংখ্যা, তারপরে আসবে হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল, যেরকম ধরুন আপনার বাস, ট্যাক্সি, এই ধরনের গাড়িগুলো। সেই গাড়িগুলোও যদি সংখ্যায় শূন্য হয়ে যায়, তাহলে তখন সরকার অফিসিয়ালি লিস্ট তৈরি করবে যে আমার প্রাইভেট গাড়ি এবং কমার্শিয়াল ভেহিকেল সমস্ত এক্সস্টেড হয়ে গেছে, রিসোর্সের সব ব্যবহার হয়ে গেছে। তখন যে প্রাইভেট গাড়িগুলো গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট হবে তারা তার তালিকা তৈরি করবে এবং সেই সংশ্লিষ্ট গাড়ির মালিকের কর্মস্থল অথবা তার বাড়িতে একেবারে লিখিত চিঠি পাঠাবেন। কে পাঠাবেন? আইদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সেই জায়গায় যিনি নির্বাচনী প্রধান বা আধিকারিকের অফিস থেকে বা ভায়া রেজিস্টার্ড পোস্ট, অথবা কোনো অফিসার বা কোনো অফিসের কোনো ক্লার্ক, তিনি গিয়ে আমার বাড়িতে চিঠিটা পৌঁছে দিয়ে আসবেন এবং অবশ্যই তখন আমি ওই গাড়িটি দিতে বাধ্য থাকব। কিন্তু রাস্তাঘাটে এই যে বিভিন্ন ট্রাফিক স্পটে ধরে একটা রসিদ দিয়ে দেখিয়ে যে না গাড়িটি আমি নিয়ে নেব, এটা প্রাইভেট গাড়ির ক্ষেত্রে করা যায় না। কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে নিয়মটা আলাদা, ভাড়ার গাড়ির ক্ষেত্রে বা এই যে বিভিন্ন রকমের ক্যাব সার্ভিসেসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নিয়মটা আলাদা, আর ব্যক্তিগত মালিকানায় গাড়িটার ক্ষেত্রে আলাদা। এবং এইখানে অনভিপ্রেত ঘটনা এটাই ঘটে যে আমি যখন স্পষ্টভাবে তাকে বলতে চাই যে আমার নামে আপনি অর্ডারটা দেখান, যে আমার নামে আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিইও অফিস থেকে এটা বলা হয়েছে যে আমার গাড়িটি লাগবে, সেই আমাকে নথিটি দেখান। তিনি কোনোভাবেই নথিটি দেখান না এবং প্রায় 30 মিনিট ধরে আমার সাথে তিনি এই অসভ্যতাটি চালিয়ে যান। এবং আমি তারপরে বাধ্য হয়ে একটা ভিডিও রেকর্ডিং করি। আমি বলি যে দেখুন, আপনি তো আমার কথা শুনছেন না, এতে আমার মেজাজ হারিয়ে যাচ্ছে, কারণ আমি একটা কাজের জায়গায় যাচ্ছি। তো আপনার যা আছে আমরা মানুষকে তো জানাতে হবে যে আপনারা কিভাবে এই পুলিশি অব্যবস্থা এবং যে অনাচার আপনারা করে চলেছেন সেটা মানুষকে জানানো প্রয়োজন। তো তৎক্ষণাৎ আমি আমার হাতের কাছে থাকা মোবাইল ফোনটিতে ভিডিওটি রেকর্ড করি এবং সেটা আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, মানুষকে জানাই যে কী রকমের অসভ্যতা শুরু হচ্ছে। এবং তারপরে আমি এই পোস্টের পরেই আমি একটি তৈরি করি, সেখানে লিস্ট করে আমি মানুষকে এও জানাই যে কোন জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কোন কোন আইনি জট রয়েছে, যে কারণে এইভাবে রাস্তায় গাড়ি ধরে এটা আমার বলে সেই ওরকমভাবে বাগিয়ে নিয়ে নেওয়া যায় না। এবং তার সঙ্গে আমি আরও একটি কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছি, সেটা হচ্ছে আমি আমার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে এই ভিডিওটি সহ, আমার ফেসবুক পোস্টটি সহ, আমার গাড়ির কাগজের মালিকানা নথি সহ আজকের গোটা বিবরণের ভিত্তিতে একটা অভিযোগপত্র জমা করেছি ভায়া মেল।
আমি সেই একই অভিযোগপত্রটি আমার চিফ ইলেকটোরাল অফিসার, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, এবং আমার ডিস্ট্রিক্টের যিনি প্রধান ইলেকটোরাল অফিসার রয়েছেন তার অফিসেও আমি মেলটি থ্রু করেছি, এবং সেই অভিযোগটিও আমি আমার সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করে দিয়েছি যে আমি এটার একটা স্পষ্ট ক্লারিফিকেশন চাইছি। এবং শুধু আমার গাড়ি বলে নয়, আমার দাবি হচ্ছে যে কোনো নাগরিককেই যেন এরকম এই আইনের হুমকি চুমকিটা না দেওয়া হয়। তার কারণ আইন নিশ্চয়ই আছে, তার সদ্ব্যবহার করে কোনো সরকারের যদি মনে হয় সরকারি কাজে ব্যবহার করবে নিশ্চয়ই করবেন, কিন্তু যেভাবে এই আইনের অপব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় প্রাইভেট গাড়ি মানে এটা কাগজ দেখিয়ে এটা নিয়ে নিতে হবে, এই যে গুন্ডামি, এই গুন্ডামির বিরুদ্ধে আমি সরব হয়েছি এবং আমি সংশ্লিষ্ট পুলিশ দপ্তরকে চিঠি দিয়ে স্পষ্টভাবে 3টে দাবি জানিয়েছি। যে এক, যে তারা যেন এর একটা ক্লারিফিকেশন দেয় স্পষ্টভাবে যে কেন এই ধরনের অসভ্যতামি হচ্ছে। কারণ শুধু আমার কাছে না, আজকে আমার এই ভিডিওটি প্রায় 7-8 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে, তার মধ্যে 2-1টা উচ্চিংড়ে আইটি সেল বাদ দিয়ে বাকি মোটামুটি সকলেই বলছেন যে তারাও কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় এই ধরনের পুলিশি উপদ্রবের শিকার হয়েছেন। তারা মানে এটা বহু মানুষ আমাকে ফোনও করেছেন, কমেন্ট করে জানাচ্ছেন, মেসেঞ্জারে জানাচ্ছেন যে প্রাইভেট গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ করে যে কোনো জায়গাতে, এবং শুধু কলকাতা শহরে হচ্ছে না এরকমটা নয়, বিভিন্ন মফস্বলেও এরকম থামিয়ে জোর জুলুম করে গাড়ি নিয়ে নেওয়ার একটা হুজ্জুতি চলছে। তো সেই জায়গায় আমার প্রথম দাবি হচ্ছে এটা ক্লারিফিকেশন দেওয়া হোক। দ্বিতীয় দাবি হচ্ছে যে শুধু আমি নয়, কোনো নাগরিককেই যাতে আগামী দিনে এই ধরনের হ্যারাসমেন্ট না করা হয়। ফর্মালি যা পদ্ধতি আছে তাতে যদি সরকারের দরকার পড়ে নিশ্চয়ই নাগরিকরা সাহায্য করবেন, কিন্তু কোনো গুন্ডামির কাছে আমরা আপোষ করব না। এবং তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি এই হ্যারাসমেন্ট করেছেন আমার সাথে, তার বিরুদ্ধে যেন একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। এই 3টে দাবি নিয়ে আমি আমার অভিযোগপত্রটি নির্দিষ্ট অফিসে একেবারেই তাই। এবং আমিও আমার বক্তব্যে, কারণ এর বাইরে ওনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, আমি ওনাকে বারংবারই বলি যে আমি গাড়িটা আপনাকে, যেটা ভিডিওতে হচ্ছে আমি বারবারই তাকে বলছি যে আপনি চেয়েছেন, আমি শুরুতেই বলেছি গাড়িটি আপনাকে দেবো না, তিনি আমাকে বুঝিয়েই ছাড়বেন যে তিনি গাড়িটি নেবেন। তো এই যে একটা মানে গাজোয়ারি যেটা আমি বলবো, তো এটাতে আমি খুবই বিরক্ত এবং বীতশ্রদ্ধ হয়েছি। তার জন্যই আমি এই আইনি পদ্ধতিটা অবলম্বন করেছি এবং মানুষকে ব্যবহার করেছি। কারণ আপনি কাউকে অনুরোধ করতে পারেন, অথবা আপনি যদি কম্পালসারি স্ট্যাটিউটরি অথরিটি আপনার থাকে, আপনি বাড়িতে চিঠি পাঠাতে পারেন। আমার ভিডিওতে আপনি এও পাবেন যে আমি পরিষ্কার বলেছি যে আমার বাড়িতে আপনি চিঠি পাঠান, আমার বাড়িতে ডিও বা ডিএম যদি মেসেজ করেন, চিঠি পাঠান, আমি নিশ্চয়ই দিতে বাধ্য, এটা তো আইনে লেখা রয়েছে। কিন্তু কোনো আইন কানুনের কোনো গল্প নেই। হঠাৎ করে তিনি এসে একটা রাস্তায় একটা রিকুইজিশন রসিদ দেখিয়ে তিনি মানুষকে ভুল বুঝিয়ে, কারণ আজকে আমি আইনটা জানি বলে আমি ওনাকে কাউন্টার করতে পেরেছি, অন্য সাধারণ মানুষ হলে তিনি বিপদে পড়ে যেতেন, তিনি হয়তো জানতেন না কি ফাইন দিয়ে চেয়ে বসতেন, না কি ঘুষ খেতেন, না কি করতেন, এটা তো আমরা জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মূল উদ্দেশ্য তো পুলিশের সাথে শত্রুতা করে না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে পুলিশ তার ক্ষমতার অপব্যবহার করে যে মানুষকে হয়রানিগুলি করছেন, এইটা যাতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা যাতে সেটা দেখেন। এবং পুলিশের কাজ কিন্তু নাগরিককে সহায়তা করা। আইন কানুন এই কারণে তৈরি হয়নি যে আমি নাগরিককে হ্যাকেল করব। আমাদের আইন কানুনটা সৃষ্টি করা হয়েছে যাতে নাগরিকদের সিমলেস একটা সোসাইটি চলতে পারে। কিন্তু এখন যেটা ব্যাপার হয়েছে যে ক্রিমিনাল যারা রয়েছে তারা কিন্তু খোলা ঘুরে বেড়াচ্ছে, হাজার চুরি ডাকাতি খুনি ধর্ষক, তারা একেবারে সমাজে গণ্যমান্য জায়গায়। আর সাধারণ নাগরিক যারা দৈনন্দিন জীবনে মধ্যবিত্ত, গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তাদের ওপরে এসে নিয়ম শৃঙ্খলা যত ধরনের জিনিসপত্র। অথচ সব থেকে মজার ব্যাপার, কিছুদিন আগেই আমি আমার ফেসবুক পেজে লিখেছিলাম যে কলকাতা পুলিশের এক পুলিশ কমিশনারে তার নিজের গাড়ির পলিউশন ফেল ছিল। অধিকাংশ সরকারি গাড়ির কোনো পলিউশনের কাগজ থাকে না, ঠিক থাকে না, তারা দেদার সিগন্যাল ভায়োলেট করে যাচ্ছে, অধিকাংশ পুলিশ হেলমেট পরে না, লাইসেন্স নেই, অমুক নেই, এরকম প্রচুর আছে। কিন্তু সাধারণ মানুষকে কেন হেনস্থা করা হচ্ছে? তার মানে আইনটা সকলের জন্য সমান হচ্ছে না। তার মানে যখন যে লোকটা জানে না তুমি তার উপরে জুলুমবাজি করছো। তো এইটার বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি, এবং শুধু আজকে হয়েছি তা না, বছরের পর বছর ধরে হয়ে এসেছি। আগামীতে জীবনে যেখানেই যাই আমি এই অন্যায় এবং অনাচারের বিরুদ্ধেই আমি আমার অবস্থান নিয়ে রাখবো। যে সংস্কারের কাজ যেটা আমি শুরু করেছিলাম, কারণ আমি সোশ্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি তো, এবং সমাজের একটা প্রিভিলেজ সম্প্রদায় থেকে আমি বিলং করি, এবং আমার এই সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষ আমার চ্যানেলটি দেখেন, ফলো করেন নিয়মিত। তো আমি মনে করি লেখাপড়াটা শিখে বাড়িতে ঠান্ডা করে বসে থাকলে হবে না। তো আমি যেটা শিখেছি আর 5টা লোকের মধ্যে ছড়িয়ে দিতে হবে সেটা। এবং সমাজকে সংস্কার করতে গেলে শুধু নেতাদের দোষ দিলে তো হবে না, কারণ এই নেতাদেরকে সিলেক্ট করছে কারা? সমাজ সিলেক্ট করছে। তো তাহলে নেতা ঠিক হওয়ার আগে সমাজকে ঠিক হতে হবে, সমাজ ঠিক হয়ে গেলেই আমরা সঠিক নেতা পেয়ে যাব। এবার বিষয় হচ্ছে, দেখুন, একটা শক্তিশালী ফোর্সের বিরুদ্ধে একটা রাক্ষসের সাথে কথা বলতে গেলে রাক্ষস আমার দিকে তেড়ে আসবে, এটা আমি জেনেই মাঠে নেমেছি। এবং এর আগেও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া কমেন্ট তো আছেই, আমার বাড়িতেও একাধিকবার বিভিন্ন শাসক দলের লোকজন এসে হই হই পড়ে গেছে।
কিন্তু তাতে আমি খুব একটা বিচলিত হই না। তার কারণ আমার মধ্যে বিষয়টা হচ্ছে যে আমার তো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, আমি ভোটে দাঁড়াবো বা ভোটে দাঁড়িয়ে বিরাট বড় নেতা হব, এরকম কোনো আমার এজেন্ডা নেই। আমি মনে করি যে সভ্য সমাজে থাকতে গেলে সমাজের সকল মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন, এবং শুধু আইন কানুন বলে না, আজকে সাধারণ নাগরিক সচেতনতা, পরিবেশ সংক্রান্ত সচেতনতা, বিচার সংক্রান্ত সচেতনতা, এই জিনিসগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং যারা এই ক্ষমতাগুলো যাদেরকে আমরা দিয়েছি, সে নেতা, মন্ত্রী, আমলা, পুলিশ যাই হোক, তারা সেই ক্ষমতার অপব্যবহার করে যাতে মানুষকে টর্চার না করে, হিউমিলিয়েট না করে, হেনস্থা না করে, সেই ব্যাপারে মানুষকে অ্যালার্ট করা, এটাই আমি মনে করি এটা আমার কাজ। এবং তার জন্য যদি দু চারটে লোক গালাগালি করে, মিম বানায়, কার্টুন বানায়, বা বাড়িতে এসে হইচই করবে, কিন্তু আমি এই ধরনের আমি একটা এভিল ফোর্সের সাথে তো লড়াই করতে এসেছি, এটা জেনেই এসেছি যে এর জন্য আমাকে বিভিন্ন রকমের খারাপ কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। সে আগেও করেছি, হয়তো আগামীতে আরও বেশি পরিমাণে করব, তাতে আমি আমার অবস্থান থেকে নড়ব না। যেখানেই অন্যায় অপরাধ দেখব এবং অনাচার দেখব, আমি সেখানেই কথা বলবো।